দুষ্ট শাসক ঠেকাও। এর অর্থ কি? তোমরা দুষ্ট শাসক ঠেকাও। দুষ্ট শাসক খালি তারাও না, দুষ্ট শাসক ঠেকাও। একটা তারাইছো, সামনে যেন কোনো দুষ্ট ক্ষমতায় না বসতে পারে সেটাও খেয়াল রাখা তোমাদেরই দায়িত্ব। একই বিষয়ে আমি কথা বলতে থাকলে লম্বা হবে, সামনে চলে যাই। আল্লাহর রাসূল বাংলাদেশী শাসক যদি একজন ভালো বৈশা যায়, চোরের চুরি বন্ধ হয়ে যাবে, সব বুজুর্গ হয়ে যাবে, ডাকাত গুলা সব তবলিগে সিলা লাগাইতে চলে যাবে। কথা বলে না কেন? জোরে আওয়াজ করে বলে না কেন? যারা ইফটিজিং করতো তারা বলবে বুরকা চাই, বুরকা চাই, ওরা বলবে বুরকা চাই, কারণ ভয় এসে যাবে ওদের ভিতরে, যদি ধরা খাই তাইলে ছাড় নাই। ওই যে উমরে ফারুক, ওনার হুকুমতের প্রভাব অন্ধকারের ভেতরে আছে। হযরত উমর ঘুরবার লাগছেন, মা মেয়ে কথা কয়, দুধের ভিতরে মায়ে মেয়েরে পানি মিশাইতে কয়। হযরত উমর দরজায় দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, মেয়ে কয় মা উমরের শাসন জারি, এরকম 2 নম্বরই করলে ডাক্কা নিয়ে একেবারে সোজা সাপটা জেলে ঢুকাই দিল। উমর কি জানবো নাকি রাতের আন্ধারে করতেছে? উমর কি আমাকে ঘরে আসে নাকি যে আমাকে সাজা দিবে? মেয়ে মুত্তাকি, মেয়ে বলে উমর নাই তাতে কি? মা ঘরে আল্লাহ নাই? উমর রে ভয় পাইলা, উমরের শাসন রে ভয় পাইলা, আল্লাহ রে ভয় পাইবে না? একটা হলো শাসন, এটা যেমন করে মানুষকে অপরাধ মুক্ত করে, শাসন সুশাসন করার দায়িত্ব হলো হুকুমরান, যিনি বাদশাহ হবে দেশের তার। আর আরেকটা হলো হৃদয়ের রাজ্যে শাসন। হৃদয় রাজ্য শাসন করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠাইছেন। কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, এরকম আলেমদের সামনে আপনারা বসবেন, আলেমরা আপনাদের হৃদয় রাজ্য শাসন করবে। হৃদয় যত ভালো হবে তখন আর পুলিশ লাগবে না, বাহিনী লাগবে না, অন্ধকারের ভেতরেও হৃদয়ের রাজ্য শাসন ভালো হয়ে গেলে, মুত্তাকি হয়ে গেলে অন্ধকারের ভেতরেও কোনো অপরাধ হবে না। এজন্যই আল্লাহর রাসূল বলেন বাদিরু সিদ্দাম বিল মাউত ইমরাতাস সুফাহা। তোমরা দুষ্ট শাসক ঠেকাও। এর অর্থ কি? তোমরা দুষ্ট শাসক ঠেকাও। দুষ্ট শাসক খালি তারাও না, দুষ্ট শাসক ঠেকাও। একটা তারাইছো, সামনে যেন কোনো দুষ্ট ক্ষমতায় না বসতে পারে সেটাও খেয়াল রাখা তোমাদেরই দায়িত্ব। একই বিষয়ে আমি কথা বলতে থাকলে লম্বা হবে, সামনে চলে যাই। আল্লাহর রাসূল বলেন ওয়াকাসরাতাশ শুরাত, একটা সময় আসবে যখন পুলিশ বেশি হবে কিন্তু এই পুলিশে অপরাধ বেশি করবে, তখন তোমাদেরকে পুলিশকেও শাসন করতে হবে। তখন পুলিশের সাথে তোমার শাসনের ভূমিকায় গিয়ে মরা লাগতে পারে পুলিশে ভালো করার জন্য, যেইটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা করেছে। কি করেছে? হ্যাঁ, পুলিশ কি তোমাদের কথা বলেছে? পুলিশ সরকারের কথা বলেছে। সরকার পুলিশকে বলেছে গুলি করো, গুলি করেছে। সরকার পুলিশকে বলেছে গ্রেফতার করো, গ্রেফতার করেছে। সরকার পুলিশকে বলেছে আমার দলের লোকগুলা রান্দা নিয়ে ঘুরবে আর তোমরা পাহারাদারি করো, তাই করেছে। আল্লাহর রাসূল বলে এমন বেশি পুলিশ হওয়ার আমল আসার আগে মরো, কারণ বাহিনী বেশি হয়ে গেলে বাহিনী দেশ শাসন করবে না, তখন তারা দেশ শোষণ করা শুরু করবে।